নদী, বন আর বাঘের ছায়া, সুন্দরবনে মুগ্ধতার মায়া, প্রকৃতির কোলে শান্তির গান, সুন্দরবন তুমি অনন্য প্রাণ। এই রহস্যময় সুন্দরবনে ঘুরতে গিয়ে কি কি দেখতে পেলাম বিস্তারিত আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমরা গিয়েছিলাম শুধুমাত্র করমজলের উদ্দেশ্যে। প্রথমে প্রবেশ করলেই দেখতে পাবেন পুরো সুন্দরবনের একটা ম্যাপ, আর পাশেই দেখতে পাবেন কুমিরের ডিম, তার সাথে আছে বাঘের পায়ের ছাপ। প্রত্যেকটা জিনিসের উপরে আলাদা করে ব্যানার দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো জিনিস সহজে চেনা যায়। তারপরে হালকা একটু সামনের দিকে হেঁটে গেলেই দেখতে পারবেন আরেকটা ঘর, যেখানে ডলফিন মাছের বিস্তারিত সবকিছু দেওয়া আছে। এই ভিডিওর শেষেই জানতে পারবেন আমার এই সুন্দরবন ট্যুরের কত টাকা খরচ হলো, কি করলে ভালো হবে, আমার কি সমস্যা হয়েছিল, আপনি কিভাবে গেলে সঠিক পদ্ধতিতে ঘুরতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেখ রাকিব। তো বন্ধুরা, আজকে হইতেছে আমাদের মেইন সুন্দরবন ট্যুর। তো এখন যাব সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে। তো যাই হোক, অবশেষে কালকে যাইতে পারি নাই, বাট আজকে যাইতেছি। তো সাথেই থাকেন, কেমনে কী করবো সব কিছু আপনারা পুরোপুরি ডিটেলসে দেখতে পারবেন। তো চলেন আগে ফেরিঘাটে যার সাথে কথা বলছি তার কাছে যাওয়া যাক। দেন এখান থেকে আমরা নৌকায় করে যাবো হচ্ছে করমজল। ভাইরে ভাই, অনেকটা অপেক্ষার পরে আজকে যাব হচ্ছে আমরা করমজলের উদ্দেশ্যে। আর এই বিষয় নিয়ে অনেকটা এক্সাইটেড ও ছিলাম, এই কারণে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে যাত্রা শুরু করি করমজলের উদ্দেশ্যে। আমাদের মতো এরকম অনেকেই আছে যারা করমজলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, কিন্তু এখানে যাদের দেখছেন তারা হচ্ছে বেশিরভাগই কর্মজীবী। বাইরে ভাই মনে হয় না যাইতে পারবো, কেননা এখন হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তো দেখেন রাস্তা ভিজে গেছে পুরোটা। সুন্দরবনে ঘুরতে আসলে আপনাকে একটা জিনিস মাস্ট খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আপনি একা আসছেন বা একাধিক আসছেন। এখানে আপনার সাথে যতটা মানুষ বেশি আনবেন আপনি ততটা সুবিধা পাবেন। টানা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে একটা বোট পেলাম। তাও এখানে যারা আসছিল এরা হচ্ছে সবই এক জায়গার মানুষ, এর ভিতরে শুধু আমি একাই ছিলাম আলাদা, আর সবাই এক জায়গা থেকে আসছে, একটা বোট নিছে। আমি যেহেতু একা একা আসছিলাম তো একটু তো হ্যাচাল হবে, এটা স্বাভাবিক বিষয়। ভাইরে ভাই, কি বলবো, জঙ্গলটার কথা দেখে মনে হচ্ছিল যে আমি অ্যামাজন জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি। সুন্দরবনের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চলে আসলাম করমজল স্পটের ঘাটে। দূর থেকে এই ঘাটের দিক তাকিয়ে বলছিলাম কখন যে ডাঙায় যাব, কখন যে ডাঙায় যাব। এই দেখুন, ঠিক এরকমটাই বলছিলাম কিছু। এখানে বেশিরভাগই এরকম দল বেঁধে লোক আসে, হোক সেটা ফরেনার হোক সেটা বাঙালি। অপেক্ষার সময় শেষ হয়ে আসলো, আর এখন আমরা করমজলের ঘাটে পা রাখবো। ভাইরে ভাই, নামার সাথে দেখি পিক ওঠানোর সিরিয়াল লেগে গেছে এখানে। তো যাই হোক, আপনারা চারপাশটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, তারপরে আমি সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। ও যে বানর, পুজো করে বানর গেছে এখানে।
তো যাই হোক, দেখলেনই তো হরিণের কি অবস্থা। তো এই পাশে আছে বড় একটা সাইনবোর্ড, এখানে সবকিছু লেখা আছে যে আপনার এখানে কি কি করতে হবে, কিসের থেকে সাবধান থাকতে হবে, কি করতে হবে না। যশোর থেকে আসছি ভাই। যশোর থেকে আসছে ভাই। যাই হোক, বাসাতে দেখা হয়ে অনেক মজা লাগলো। ভাই তো মনে হয় আমাদের সাথেই আসছেন না? যে আপনি কোথা থেকে আসছেন? একটু আগে নামলেন না আপনি বোর্ডের থেকে? আমি বোর্ডের থেকে লাফজি অনেক আগে। ও, তাইলে আমি যে বোর্ডে আসছি সেই বোর্ডেও ওরকম যশোর থেকে আসছে তারা, তো এই কারণে আর কি। ঠিক আছে, সুন্দরবন বেড়াতে আসছি। জি জি। তো ওই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ফরিদপুরে। তো আমার বাসা হচ্ছে যশোর চৌগাছা। ও, যাই হোক, চিনি বাট যাই নাই কোনো সময়। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো সময় যাব। আমরা দেখি একটু সামনে যাই। আসবেন, খুব সুন্দর জায়গা। যাই হোক, বুঝতে পারলেন যে সুন্দর জায়গা। তো আমি এখনো দেখি না, এক্সপ্লোর করি না, একটু সামনে যাই দেখি, তারপরে হইতেছে বুঝতে পারবো যে কিরকম জায়গাটা। তো ওই দিক দিয়ে অনেক মানুষ যাইতেছে, তো আমরা একটু এইদিকে যাব। খুব কম, এই দিকে ভিতরে নাই, ওই দিকে আছে, নদীর ওই পারে আছে, ওই দিক দিয়ে আছে সম্ভবত, কারণ আমি গুগল ম্যাপে না, এই আশেপাশে নাই। এই আশেপাশে যদি কিছু কিছু জায়গায় স্পট আছে ওইগুলাই ঘুরে মানুষ, ম্যাপে যা দেখলাম। এমনি যে বাড়ি ঘর তো এগুলো নাই ওই দিকেও। না না না, এই দিক দিয়ে সব এরকম আপনার বন, আর তারপরে হচ্ছে সমুদ্র, মেইন যে বঙ্গোপসমুদ্র, ওই সমুদ্রটা হইতেছে এইদিকে। না, আমি হইতেছে ওই গুগল ম্যাপে যতটুকু দেখলাম আর কি, সেতটুকু আন্দাজে বললাম যে এখানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, শুধু আছে কিছু কিছু এরকম জায়গায় স্পট করছে, ওইখানে মানে এরকম লোক আসে। কিছু কিছু দেখার মতো আর কি, একটা মানে স্পট করছে আর কি। ওই দিকে যাই, দেখি কুমির আছে নাকি ওই পাশে, তো কুমির দেখবো আমরা, চলেন। এদিকে ঢোকা যাবে। তো তো এই হইতেছে সেই রাস্তা যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে, জঙ্গলের ভিতরে যায়, জঙ্গল দেখে। তো চলেন আমরা একটু যাই। জায়গাটা সেই সুন্দরবন, আসলে সুন্দর। তো এখানে অনেক প্রকার গাছ আছে। আকাশের অবস্থা খুবই খারাপ, এই জন্য ভিডিওর কোয়ালিটি আসতেছে না। বাইরে বাইরে সবাই অনেকটা আগে চলে গেছে, তো আমরা অনেকটা দূরে চলে আসছি, কিন্তু যতই দূরে যাইতেছি ততই একটু ভয় ভীতি বাড়তেছে, কেননা আকাশে বৃষ্টি, পুরো আকাশে মেঘ ভরা, বৃষ্টি নামতেছে, তারপরে হইতেছে আমরা এর ভিতর দিয়ে এখান দিয়ে হাঁটতেছি। আর ভাই, এখান দিয়ে হাঁটার মজা অন্যরকম, তবে সাথে ভয় আছে, বৃষ্টির টিপ টিপ আওয়াজ। এবার দেখেন আপনারা কিরকম আওয়াজ হইতেছে, এরকম আওয়াজ, প্রচুর আওয়াজ হইতেছে, আর ওনাদের সাথে যাইতে হবে, অনেকটা পিছিয়ে পড়ে গেছি। ভাই রে ভাই, কোন জায়গায় চলে আসছি, নিচে শুধু পানি আর পানি থাকে, পুরোপুরি ভিজে গেছি ভাই। দেখি আর কতটুকু সামনে যাওয়া যায়। আর এমন একটা জায়গা দেখেন, তো আমার এখানে দাঁড়াইতে হবে, প্রচুর বৃষ্টি। ভাইরে ভাই, চারপাশ দিয়ে হঠাৎ করে এরকম যে অন্ধকার হয়ে যাবে কেউ কল্পনাও করতে পারিনি। আর এমন একটা জায়গায় এসে আমরা আটকে গেছি, এর ওই পাশে আর কোনো জায়গা নেই। বেলা বাজে সকাল 10টা, একটু অন্ধকার হয়েছে মাত্র, তাইতেই জঙ্গলটা এতটা পরিমাণে ভয়ঙ্কর রূপ নিতে পারছে। তাহলে একবার চিন্তা করুন রাত হলে এখানে কি হয়। সৌন্দর্য জিনিসটাই এরকম, অপরূপ সৌন্দর্যের মাঝেই বেঁচে থাকে ভয়ঙ্কর কিছু জিনিস। তারই কিছু প্রমাণ পেলাম আজ এখানে এসে। দিনের বেলায় জঙ্গলটা দেখতে যতটাই না সুন্দর, রাতের বেলা দেখতে মনে হয় তার থেকে অনেকটাই ভয়ঙ্কর। আর এখন মানুষ, বৃষ্টি থামার সাথে 1 ঘন্টা প্রায় বৃষ্টি নামছে, আর এখন দেখেন পুরো সব জায়গায় সবুজ শ্যামল। তো দেখেন এইদিকে
আরও রাস্তা আছে ভিতরে যাওয়ার, তো এদিকে যাইতে চাইতেছে, এটা না করতেছে, কেননা এদিকে কিছু নাই বলতেছে, কেননা জঙ্গল যত ভিতরে যাবে ততটা সমস্যা। এটি দানা থাকা মোট না আরো বেশি খেয়ে মানুষ তো বুঝতে খাইছে এরকম ফল হয় না ভিতরে, এইরকম ফল হয়। 50 টাকা দাম এই একটা, মানে এর একটা এক একটা 50 টাকা। মানুষের ভিড়, এই পুরা ইয়া নিয়া শুধু মানুষ আর মানুষ ছিল। ওই দেখেন একটা মধুর চাক, কেউ তো দেখেও নাই মনে হয়। যাই হোক, তো এখানে কিছুটা ব্রিজের মতো, মেবি কোনো সুইচ গেট হতে পারে। গ্রুপে পিক তুলতেছে, মেবি আমার হবে না, তো আমি এইভাবে দেখাই দিই, কিছু করার নাই আর। এই দেখেন ছোটো করে একটা খাল, সবাই আমি তুলে ফেলছি ভাই, দেখে ভাই একটু দেখেন, যেতেছে এখান থেকে পানি নামতেছে বনের ভিতর দিয়ে, এদিক দিয়ে আরো যাওয়া যায়। এদিক দিয়ে আর যাবো না, কেননা এদিক দিয়ে যাওয়া মেবি ঠিক হবে না, অনেক ভিতরে চলে গেছে এটা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। যেহেতু বলছিল স্কোয়াডের সাথে থাকতে, তো আমরা তার থেকে এমনি আলাদা হয়ে গেছি। তো চলেন, আমাদের গ্রুপ কোন জায়গায় আগে খোঁজ নেওয়া যাক। পাখিতে ফুটো করছিল, মরা গাছ আছে, দেখছেন? দেখেন জায়গাটা সেই, বাট এনারা না থাকলে যেমন আসতে পারতাম না, এনাদের সাথেই আসা হইল। এই যে খাল, আমি যদি ইচ্ছা মতো ভিতর দিয়ে ঘুরতে পারতাম, আর আমার যদি কেউ কিছু না বলতো, তাইলে একটা কাজ হইতো, ইচ্ছা মতো করে যাইতো। তাইলে ভাই সাহাব সেই সেরা, ভাই সেরা। 100 ভাই, এইসব জায়গায় সব সময় সবার হয় না। যাই হোক, তবে যাই করি একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স ছিল। আর আগে মেবি এটা কাঠের ব্রিজ ছিল, এখন ঢালাই হয়ে গেছে। এটা আগে কাঠের ছিল আমার জানা মতে। তো বাইরে অনেক এনারা অনেক দূরে গেছে, এনারা পিছনের থেকে অনেক দূরে। তো আমরা যাইতেছি হইতেছে গন্তব্যস্থলে। এখন তো একটা বানর থাক ভাই, আফসোস। যাই হোক, করার কিছুই নাই। আমার এখন আগে পিছনে কেউ নাই, ওই পিছনে কিছু মানুষ আসতেছে, তাছাড়া কোনো মানুষ নাই এদিকে। সামনে দেখেন পুরাপুরি ফাঁকা প্লেস। তো আমি এখন একা যেতেছি। তো যেহেতু প্রায় গন্তব্যস্থলের কাছে, এই কারণে একা যেতেছি, আর না হইলে কারোর সাথেই আসতাম। তো বিশ্বাস করেন, এখানে আসার পরে আলাদা একটা এক্সপিরিয়েন্স হইলো, ঘোরার আরও মন মানসিকতা বেশি হলো। এই দেখেন, এই যে সেই গাছগুলা, এই গাছের শিকড়, এটা মেবি শিকড়ের থেকে এগুলো হয় না, শিকড়ের থেকে এগুলো হয়। আর আমরা একটা ওয়াচ টাওয়ারে দাঁড়াইছিলাম, ওইখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে বলার বাইরে। এদিক দিয়ে বাতাস আসে, ওদিক দিয়ে বাতাস আসে, বাতাসের কারণে হইতেছে আরও বেশি সমস্যা হয়েছে। তো করার কিছু নাই, কেননা আমাদের কাছে ওইখানে কিছু ছিল না। এখান থেকে কিছুটা এরকম ভিউ আসতেছে, সেই মানে অসাধারণ এক কথায়। দেখেন জায়গাটা দেখেন ভাই, জায়গার কথা বললে এক কথায় এর উপরে খুব কম জায়গায় হয় ঘোরার মতো। তো আমার মনে হয় এই জায়গায় আসলে কেউ বর্ষার শেষের দিকে, মানে শীতের শুরুর দিকে আসলে আমার মনে হয় বেশি মজা হবেন। কেননা ওই সময়টা কি হয় আপনার, বেসিক্যালি ওই জায়গায় ওই সময়টা আপনার বৃষ্টি থাকে না, আর ওই সময় পানি একটু ভরা ভরা থাকে। তো এই কারণে আপনার দেখতেও সুন্দর লাগে। আর এখন আসছি, তারপরে এখন মানে বৃষ্টির পরের ভিউটা সেই, তাছাড়া তো দেখতেছেনি কীরকম।
বাইরে একটা কই দেখলাম, ওই যে একটা, এই যে একটা। তো ওদের মনে হয় বিরক্ত না করাই ভালো, তারপরে এসে উল্টা পাল্টা তারপর খাওয়া লাগবে। দেখেন তো সুন্দরবন এতটুকুই দেখানোর ছিল আপনাদের, কেননা এর থেকে বেশি দেখাইতে পারলাম না, আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল। লাস্ট ফিনিশিং আমার ফোনটা অফ হয়ে যাওয়ার কারণে আমি যেই নৌকাওয়ালার সাথে কথা বলছিলাম ওই নৌকায় আসতে পারি নাই। আমার ওইখানে টাকা দেওয়া ছিল আগের থেকেই, পরে আরেকটা নৌকা ভাড়া করার পরে সেই নৌকায় আসা লাগলো। তো দেখা হইতেছে নেক্সট ব্লগে। আর এরপরের ব্লগ আসছে খুলনা শহরেরই আরো কিছু স্পট ঘুরবো আপনাদের নিয়ে। তো দেখা হচ্ছে আবারও খুবই তাড়াতাড়ি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।